আপনি যদি ইউটিউবে সফল হতে চান বা হাজার হাজার কম্পিটিটরের মধ্যে আপনি যদি ইউটিউবে টিকে থাকতে চান, তাহলে মাস্ট বি আপনাকে ইউটিউবের অ্যালগরিদমটা বুঝতে হবে। আপনার চ্যানেলে বর্তমানে ইউটিউবের কোন অ্যালগরিদম সেট হয়ে আছে সেটা আপনাকে জানতে হবে। ইউটিউবের অ্যালগরিদম প্রতিনিয়ত পরিবর্তনশীল, যেটা সরাসরি আপনার চ্যানেলে প্রভাব ফেলে। ইউটিউবের অ্যালগরিদমই আপনার চ্যানেলে সিগন্যাল পাঠাবে যে কখন আপনার কোন ধরনের ভিডিও বানানো উচিত। আপনাকে জাস্ট ইউটিউবের অ্যালগরিদমের যে সিগন্যালটা আছে সেটা ফলো করে ভিডিও বানাইতে হবে। অ্যাজ এ রেজাল্ট ট্রাস্ট মি, আপনার চ্যানেলে পূর্বের তুলনায় 10x বেশি ভিউজ আসবে। আমি অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য এই ভিডিওতে কোনো ধরনের কোনো মিথ্যা প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি না। এই ভিডিওতে আমি যতগুলো কথা বলবো সমস্ত কথা লজিক্যাল, যা কিছু আপনাকে দেখাবো সমস্ত কিছু প্রমাণ সহ আপনাকে দেখাবো। এই ভিডিওতে মেইনলি আমি আপনাকে দুইটা কাজ শেখাবো। ফার্স্ট ওয়ার্ক ইজ হাউ টু ডু ওয়ার্ক ইউটিউব algorithm in your channel. আপনার চ্যানেলে ইউটিউবের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। এন্ড সেকেন্ড ওয়ার্ক ইজ হাউ টু মেক এ ভিডিও বাই ফলোইং ইউটিউব অ্যালগরিদম ফর মোর ভিউজ। কিভাবে ইউটিউবের অ্যালগরিদম ফলো করে আপনি ভিডিও বানাবেন বেশি পরিমাণে ভিউজ পাওয়ার জন্য। সো লেটস বিগিন। আপনি যখন ইউটিউবে একটা চ্যানেল তৈরি করেন তখন সাথে সাথে ইউটিউবের একটা অ্যালগরিদম আপনার চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যায়। সে তখন মনিটর করে আপনার চ্যানেলে কি হচ্ছে না হচ্ছে। আমি ধরে নিলাম আপনার চ্যানেলটা একেবারে নতুন না, আপনার চ্যানেলটা একটু পুরনো, আপনি সেখানে কিছু পরিমাণে ভিডিও আপলোড করে ফেলছেন, বাট সেখানে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে ভিউজ আসে 10টা 20টা 30টা 50টা এবং 100টা, এর বেশি ভিউজ আসে না। আপনি অনেক কোয়ালিটিফুল ভিডিও বানাইতেছেন, আপনি কনসিস্টেন্সি মেনটেন করে আপনি চলতেছেন, অ্যাডভান্স লেভেলের এডিটিং করতেছেন, ব্যাপক পরিমাণে ইনফরমেশন আপনার ভিডিওতে আসে, বাট তারপরও আপনার ভিডিওতে ভিউজ নাই। আপনি ভাবতেছেন ইউটিউব আপনার সাথে বেইমানি করতেছে, আপনি একটা ট্র্যাপে পড়ে গেছেন, আপনি সেখান থেকে উঠতে পারতেছেন না। আপনার চিন্তা সম্পূর্ণ রং। ইউটিউব কারো সাথেই বেইমানি করে না, ইউটিউব তার নিজের গতিতে চলতেছে। আপনাকে জাস্ট সময় নিয়ে ইউটিউবের অ্যালগরিদমটাকে আপনার বুঝতে হবে। ইউটিউবে মেইনলি দুই ধরনের ভিডিও তৈরি করা যায়, একটা হলো সার্চ বেসড কন্টেন্ট, একটা হলো রিকমেন্ডেশন বেসড কন্টেন্ট। এখন এই সার্চ বেসড কন্টেন্ট আসলে কোনগুলা? যেগুলো বলতো আমরা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখি, যেমন হাউ টু মেক মানি ফর অনলাইন, তারপর হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও। সো এই WS যত কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোই মূলত হলো সার্চেবল কন্টেন্ট বা সার্চ বেসড কন্টেন্ট। এবং রিকমেন্ডেশন বেসড কন্টেন্ট হলো আমরা ইউটিউবে একটা ভিডিও দেখতেছি, তার পাশেই দেখি আমাদের সামনে আরও কিছু ভিডিও ইউটিউব শো করাচ্ছে। আমরা যে ভিডিওটা দেখতেছি সেই রিলেভেন্ট ভিডিওই কিন্তু ইউটিউব আমাদের সামনে শো করাচ্ছে। এখন এখানে ইউটিউবের কি লাভ বা আমাদের কি লাভ এই রিকমেন্ডেশন বেসড কন্টেন্ট নিয়ে এত লাফালাফি করে? 2025 সালে এসে প্রাথমিক অবস্থায় আপনি যদি ইউটিউবে সার্চেবল কন্টেন্ট বানান তাহলে আপনার সফলতার চান্স মাত্র 1%। বিকজ অফ 99.99% সার্চেবল টপিকে অনেক বড় বড় ইউটিউবার আগে থেকে ভিডিও বানিয়ে রাখছে এবং তারা ফার্স্ট পজিশনে বসে আছে। এখন আপনি যদি আপনার ছোট চ্যানেলে সার্চেবল টপিকে ভিডিও বানান তবে দেখবেন আদার্স অডিয়েন্স তো দূরের কথা, আপনার নিজের ভিডিও আপনি নিজে ফুল টাইটেল লিখে সার্চ করলেও ইউটিউবে খুঁজে পাবেন না। আপনার ভিডিওর 2 পয়সার ভ্যালু ইউটিউব আপনাকে দেয় নাই, কারণ ওই ধরনের ভিডিও ইউটিউবের কাছে অনেক আছে। আপনার ভিডিওতে যত ইনফরমেশন থাক না কেন, যত অ্যাডভান্স লেভেলের এডিটিং আপনি করেন না কেন, ইউটিউবের অ্যালগরিদম ভাবে প্রথমে যে বড় ক্রিয়েটর ওই টপিকে ভিডিও বানাইছে তারটাই রাইট। বড় বড় ক্রিয়েটরদের সার্চ বেসড ভিডিওর ভিড়ে আপনার কষ্ট করে বানানো কোয়ালিটিফুল ভিডিওটা চাপা পড়ে যায় এবং আপনি হয়ে যান ডিমোটিভেট। সো এখন নতুন চ্যানেল তাইলে ইউটিউবে কিভাবে সাকসেস পাবে? অনলি ওয়ান সলিউশন ইজ রিকমেন্ডেশন বেসড কন্টেন্ট। তো চলেন একটু জানি যে এই রিকমেন্ডেশন বেসড কন্টেন্টের সাথে ইউটিউব আসলে কেমন আচরণ করে। কোনো ব্যক্তি যখন তার প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী বা কোনো একটা প্রবলেমে পড়লে সেই প্রবলেমটার সলিউশনের জন্য ইউটিউবে এসে কোনো একটা টপিকে সার্চ করে, সেই সার্চ করার পরে ইউটিউব তার সামনে যে ভিডিওগুলো শো করায় সেই ভিডিওগুলো দেখে ব্যক্তি যদি তার তৃপ্তি না পায় বা তার প্রবলেমের সমাধান না পায় তখন সে কী করে, অন্য পাশের যে রিকমেন্ডেশন করা ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ক্লিক করে। সেই ভিডিওগুলো ক্লিক করে বাই চান্স সেখান থেকে যদি সে সমাধানটা পেয়ে যায় তাহলে শুরু হয় আসল খেলা। ইউটিউব কি করে, ওই যে ব্যক্তি সার্চ করছিল ওই সার্চ করা টপিকে ইউটিউব প্রথমে ওই ব্যক্তির সামনে যে ভিডিওটা শো করাইছে ওই ভিডিওটা ইউটিউব ভ্যালুলেস মনে করে, কারণ ইউটিউব ওই টপিকে যে সার্চ করার পরে ভিডিওগুলো শো করাইছে ওই ভিডিও দেখে ব্যক্তির কোনো প্রবলেম বা সমস্যার সমাধান হয় নাই। সমস্যার সমাধান হয়েছে কি, ইউটিউব যে ভিডিওটা রিকমেন্ডেশন করছে ওই ভিডিও দেখা। এক্ষেত্রে ইউটিউব বুঝে যায় ওই টপিকের জন্য ইউটিউব প্রথমে ওই ব্যক্তির সামনে যে ভিডিওগুলো শো করাইছে ওই ভিডিওগুলো পারফেক্ট না। ওই টপিকের জন্য ইউটিউব যে রিকমেন্ডেশন করছিল পরবর্তীতে ভিডিওগুলো ওই ভিডিওগুলো পারফেক্ট। এক্ষেত্রে ইউটিউব কি করে, ওই সেম টপিকে যত বড় বড় ক্রিয়েটর আগে থেকে ভিডিও বানাই রাখছে সমস্ত ক্রিয়েটরের ভিডিওর নিচে ওই ভিডিওটা রিকমেন্ডেশন করা শুরু করে।
এখন ইউটিউব আসলে কীভাবে বুঝছে যে সার্চ করা ভিডিওটা ভ্যালুয়েবল না এবং ইউটিউবের রিকমেন্ডেশন করা ভিডিওটা ভ্যালুয়েবল? আসলে দেখেন, ওই ব্যক্তি যখন ওই সার্চ করা ভিডিওটা প্লে করছে সেখান থেকে কিন্তু সে পুরো ভ্যালুটা পায় নাই, যে কারণে সে অল্প কিছু সময় ভিডিওটা দেখার পরে কিন্তু রিকমেন্ডেশন করা ভিডিওটায় সে সুইচ করছে। এবং ইউটিউব আরও বুঝতে পারে যে ওই ভিডিওটা সে কত সময় দেখছে এবং রিকমেন্ডেশন করা ভিডিওটা সে কত সময় দেখছে। এবার রিকমেন্ডেশন করা ভিডিওটা দেখে সে যদি তার সমস্যার সমাধান পায়, দেখবেন ওই ভিডিওটা একটা লাইক করে, না হয় একটা কমেন্ট করে। এক্ষেত্রে ইউটিউব বুঝে যায় যে ওই ব্যক্তি সার্চ করার পরে ইউটিউব যে ভিডিওটা শো করছিল সার্চে, ওটার চেয়ে ইউটিউব যেটা রিকমেন্ডেশন করছে ওটা বেশি ভ্যালুয়েবল। তো এরপর ইউটিউব ওই যে টপিকটা আছে ওই টপিকে সমস্ত ভিডিওর নিচে ওই ভিডিওটা রিকমেন্ডেশন করা শুরু করে। এখান থেকে ভিডিওর ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। আশা করি এই রিকমেন্ডেশনের যে কনসেপ্টটা আছে আপনি বুঝতে পারছেন। কিন্তু ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে 3টা কমন অ্যালগরিদম আছে, এটা কখনোই পরিবর্তন হয় না এবং হবে ওরা ইন ফিউচার। সেটা হলো ক্লিক থ্রু রেট, ওয়াচ টাইম এবং এঙ্গেজমেন্ট। ক্লিক থ্রু রেট তো আশা করি সবাই বোঝে যে আপনার ভিডিওটা যদি 100 মানুষের সামনে শো করে, তার ভিতরে কতজন মানুষ আপনার ওই ভিডিওতে ক্লিক করছে, এটাই মূলত ক্লিক থ্রু রেট। এই ক্লিক থ্রু রেট যত বেশি হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স তত বেশি থাকবে। এবং ওয়াচ টাইম, আপনার ভিডিওটা মানুষ কত সময় ধরে দেখছে এটার উপরে ডিপেন্ড করে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিনা। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট, এটা অতটা কাজ করে না, এটা ইনস্টাগ্রামে বেশি কাজ করে। এই এঙ্গেজমেন্ট হলো লাইক, কমেন্ট, শেয়ার এইগুলো, তো এটা বেশি একটা ইফেক্ট ফেলে না, তবে ওয়াচ টাইমটা বেশি ইফেক্ট ফেলে এবং ক্লিক থ্রু রেট। এই 3টা অ্যালগরিদম ফলো করে আপনি যদি কোনো সার্চেবল টপিকেও ভিডিও বানান, সেই ভিডিওটাও রিকমেন্ডেশনে পাঠানো পসিবল। এই জন্য জাস্ট টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগগুলো একটু ইউনিকভাবে কাস্টমাইজ করতে হবে। কিভাবে আপনি ভিডিও রিকমেন্ডেশনে পাঠাবেন এই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত একটা ভিডিও দিয়ে দিই। দেখেন, আমার বেশিরভাগ ভিডিওর ভিউজই কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন থেকে আসে। এগুলো এমনি ইউটিউব আমার ভিডিওগুলো রিকমেন্ডেশন করে নাই। ইউটিউবকে বোঝানো লাগছে যে আমার ভিডিওগুলা আসলে রিকমেন্ডেশনে যাওয়ার জন্য এলিজেবল। এখন আপনি কিভাবে আপনার চ্যানেলের অ্যালগরিদমটা ফলো করে ইউটিউবে ভিডিও বানাবেন? ইউটিউব আপনার নতুন ভিডিও কি পরিমাণ মানুষের কাছে পাঠাবে, এটা ইউটিউব মূলত আপনার লাস্ট রিসেন্ট আপলোডেড 2 থেকে 3টা ভিডিও রিচের উপরে ফলো করে নতুন ভিডিওর ইমপ্রেশন দেয়। প্রিভিয়াস 3টা ভিডিও যে অডিয়েন্স দেখছে, ইউটিউব আপনার নতুন ভিডিওগুলা সর্বপ্রথম তাদের সামনে দেখায়। আর যারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখছে তাদের কাছে ভিডিওগুলো পাঠায়। তারা যদি আপনার ভিডিও দেখে ভালো একটা রেসপন্স দেয়, তবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স 70% বেড়ে যায়। সো আপনার উচিত রিসেন্ট আপলোড করা ভিডিও থেকে নতুন ভিডিও তৈরি করার আইডিয়া খুঁজে বের করা। পূর্বের ভিডিওতে আপনি অডিয়েন্সকে কি শিখিয়েছেন, কোন সমস্যার সমাধান দিয়েছেন, তার উপর রিসার্চ করুন। আর ওই ভিডিওতে কোনো কিছু শেখানোর বাকি আছে কিনা, কোনো সমস্যার সমাধান দেওয়া বাকি আছে কিনা, তার উপরে আপনি ভিডিও বানান। দেখবেন আপনার চ্যানেলে ডে বাই ডে ভিউজ আসতেছে, আপনার চ্যানেলটা একটা এভারগ্রিন নিশে কনভার্ট হয়ে গেছে। আপনি আমাকেই দেখেন, আমি আমার লাস্ট ভিডিওটা বানাইছি কিরকম, যে ইউটিউবের গোপন সত্য নিয়ে। এখানে মূলত আমি নতুন যে ইউটিউবার আছে তাদেরকে টার্গেট করে ভিডিওটা বানাইছি, কারণ পুরান যারা ইউটিউবার আছে তারা অলরেডি এটা জানে যে ইউটিউবের গোপন সত্য আসলে কি। এখানে আমার ওই ভিডিওটায় 10,000+ ভিউজ আসছে এবং আমি কনফার্ম দ্যাট যে ওই ভিডিওটায় 9,500 মানুষই হলো নতুন ইউটিউবার আমার ওই ভিডিওটা দেখছে। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা তৈরি করছি যে আপনার ছোট চ্যানেলের জন্য কী ধরনের ভিডিও আপনার বানানো উচিত বা ইউটিউবের অ্যালগরিদমটা আপনার বোঝা উচিত। তো এই ধরনের ভিডিওটা আমি বানাইছি। এই যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন, এটাও মূলত আমি সেই নতুন ইউটিউবারদেরকে টার্গেট করছি, কারণ তারা আসলে জানে না তাদের কেমন ভিডিও বানানো উচিত, ইউটিউব কখন কেমন ভিডিও আসলে চায় এটা তারা জানে না। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা বানাইছি। তো আমি এবার লাস্ট ভিডিওতে কিন্তু নতুন ইউটিউবার ফলো করছি এবং এই ভিডিওতে কিন্তু আমি নতুন ইউটিউবার ফলো করছি। এবং এই ভিডিওতে আপনাদেরকে আরেকটা ক্লু আমি অলরেডি দিয়ে রাখছি যে আপনি ভিডিও রিকমেন্ডেশনে কীভাবে পাঠাবেন। তো আমার নেক্সট ভিডিও এটাও নিয়েও হতে পারে। তো এভাবে মূলত আপনি আপনার যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ফলো করে নেক্সট ভিডিওগুলো বানানো ট্রাই করবেন। আশা করি আপনি টুডে আর টুমোরো খুব তাড়াতাড়ি সাকসেস হবেন। এবং আমি আপনাকে আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আপনার চ্যানেল ছোট হইলে আপনি কখনো সার্চেবল টপিক বানাবেন না, ওই ভিডিও আপনার র্যাঙ্ক করবে না। আপনার চ্যানেলটা যখন ধীরে ধীরে বড় হবে তখন আপনি আস্তে আস্তে রিকমেন্ডেশন বেসড কন্টেন্ট থেকে সার্চেবল কন্টেন্টের দিকে আপনি মুভ করতে পারেন। আপাতত এইটুকু জেনে রাখেন যে আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠানোর জন্য আপনার টাইটেলটা লং টেল টাইটেল হওয়া উচিত, টাইটেলটা অনেক বড় হওয়া উচিত
এবং আপনি ভিডিওতে যেটা বলছেন সেটাই মূলত সারাংশ আকারে প্যারাগ্রাফ আকারে আপনি আপনার ডিসক্রিপশনে লিখে দেবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওটা আস্তে আস্তে রিকমেন্ডেশনের দিকে যাইতেছে। এবং ট্যাগ সেকশনে আপনি অনেক বড় বড় ট্যাগ ইউজ করবেন, অবশ্যই বাংলা ট্যাগ ইউজ করবেন অনেক বড় বড়। আপনার ভিডিওটা যদি বাংলায় হয়ে থাকে তাহলে দেখবেন আপনার ওই ভিডিওটা রিকমেন্ডেশনে দেওয়া পসিবল। এবং আপনি যে টপিকে ভিডিও বানাইছেন সেই টপিকে অন্যান্য বড় বড় যে ক্রিয়েটররা ভিডিও বানিয়ে রাখছে সেই ভিডিওর টাইটেলটা আপনি কপি করবেন, কপি করে আপনি আপনার ডিসক্রিপশন এবং ট্যাগ সেকশনে ইউজ করবেন, তাহলেই আপনার ভিডিও রিকমেন্ডেশনে চলে যাবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনি আপনার নিজের ভিডিও কখনো নিজে দেখবেন না। আপনার ভিডিও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বন্ধ করেন। ভিডিও আপলোড করার পর যেমনি আছে ঠিক তেমনি ফেলাই রাখেন, দেখবেন অটোমেটিকলি আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।